আলাইকুম শিক্ষার্থীগণ, লেখাপড়া অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা এই যে চ্যাপ্টারটি পড়ছিলাম বল এর ভরবেগ, শক্তি সংরক্ষণশীলতা নীতি এবং নিরাপদ ভ্রমণ টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। এটি বল রিলেটেড আমাদের সেকেন্ড লেকচার, আশা করি আমাদের সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম টপিকটি হচ্ছে কি বললাম ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। খুব সোজা। ভর এবং বেগ যে জিনিসগুলো দেওয়া আছে এখানে, এদের গুণফলই হচ্ছে কি ভরবেগ। ভর ইন্টু বেগ, এই জিনিসটাই কি আমাদের ভরবেগ। প্রায় সময় এখান থেকে তোমাদের সামনে আসে কি বলে সংজ্ঞাগুলো কোশ্চেন হিসেবে আসে যে ভরবেগ কাকে বলে। তো তোমরা সুন্দর মতো লিখে দেবে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা ভরবেগকে প্রকাশ করা হয়। তাহলে আমরা পি গুলো কি লিখতে পারি? ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এম দিয়ে। বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। তো ভি দিয়ে আমরা শেষ বেগ বুঝে আর ইউ দিয়ে আদি বেগ বুঝে। তো সংক্ষেপে এখান থেকে আমরা জাস্ট ভিটাই ইউজ করব। ভি শেষ বেগ দিয়ে আমরা বোঝাবো। দেখি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি লিখতে পারি? পি ইকুয়াল টু এমভি। এটা কি ভরবেগের সূত্র। ভরবেগের সূত্র। তো এখান থেকে আমরা যদি ভরবেগের একক আর এর মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো কি বললাম, পি ইজ ইকুয়াল টু এমভি। আমরা এর একক জানতে চাই, তাহলে একক কি হবে? এম। এম কি? বস্তুর ভর। ভরের একক কি? কেজি। তো এখানে কেজি বসা দাও। বেগ ভি, ভি এর একক কি? মিটার পার সেকেন্ড, বসে দাও মিটার পার সেকেন্ড। তাহলে পি এর একক কি হবে? পি যদি আমরা জিনিসটাকে ইকুয়াল টু সাইন দিয়ে যদি মুছে দিই, পি এর একক বুঝা যাচ্ছে না। পি এর একক, পি এর একক ভরবেগের একক কি দেবে? কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। যদি আমরা সুন্দর করে লিখি তখন কি আসবে আমাদের? পি এর একক কেজি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে ভরবেগের একক। তাহলে ভরবেগের মাত্রা কি? মাত্রা খুব সুন্দর করে আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? পি ইকুয়াল টু হচ্ছে এমভি। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরের মাত্রা কি? ভর হচ্ছে ভরের ইংলিশ কি? তোমরা যদি মানে একক এবং মাত্রা কিভাবে বের করতে হয় এটি যদি না জানো, তাহলে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের আগের লেকচার ভিডিওগুলো দেখবে। সেখানে একটা টপিকই ছিল কিভাবে একক এবং যে কি বললাম মাত্রা, সেটি কিভাবে নির্ণয় করতে হয় একটা লেকচার ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে কি আবার যদি বলি, ভর হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে এম এর মাত্রা হচ্ছে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। বেগের ভ্যালু হচ্ছে L ইনভার্স 1।
বেগ মিটার পার সেকেন্ড, মিটারের একক হচ্ছে লেন্থ, পার সেকেন্ড মানে সেকেন্ড, সেকেন্ডের একক না সরি সেকেন্ডের মাত্রা, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, মানে সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে হচ্ছে কি এমএলটি ইনভার্স 1, এমএলটি ইনভার্স 1। আশা করতেছি এই ভরবেগের একক এবং মাত্রা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এটাকে তাহলে ভরবেগের মাত্রা, পি এর মাত্রা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার আসি আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটি কি যে ভরবেগ এবং এই শক্তির সংরক্ষণশীলতা নীতি। তোমরা এখনো শক্তি সম্পর্কে পড়ো নাই, গতিশক্তি, স্থিতিশক্তি এসব সম্পর্কে হয়তো অনেকে পড়ে এসেছে, অনেকে হয়তো পড়ো নাই। তো এগুলো নিয়ে কি কোথায় আলোচনা করা হয়? এগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4-এ আলোচনা করা হয়, কাজ ক্ষমতা শক্তিতে। সেখান থেকে তোমরা স্থির শক্তি এবং স্থিতিশক্তি এবং গতিশক্তি সম্পর্কে জানতে পারবে। কাজ ক্ষমতা শক্তি সেখানে সব শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেখানে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি সেখানেও আলোচনা করা হয়েছে। তো এখানে তোমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আর তোমাদের এই শক্তি সংরক্ষণশীলতা নীতি দুটি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, কিন্তু তোমরা শক্তি সম্পর্কে জানো না, কিন্তু দুইটা মিলে হচ্ছে একটা সূত্র উপস্থাপন করা হয়েছে, যার কারণে এখন জিনিস দুটো তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো এখন ভরবেগের সংরক্ষণশীল নীতিটা কি, আগে একটা আঁকবো আমরা, মানে ঘটনাটা আঁকবো, ঘটনা থেকে আমরা সেই জিনিসটা উপস্থাপন করব। ধরা যাক এখানে কোনো একটা বস্তু রয়েছে, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটা এ বরাবর অগ্রসর, এবং এই বস্তুকে কেউ ধরলাম আমরা এ বরাবর অগ্রসর, এই বরাবর দুইটাই অগ্রসর ধরলাম আমরা, অথবা যে কোনো এটাও এদিকে অগ্রসর হতে পারে, আমি ধরে নিলাম এই বরাবর অগ্রসর। এই বস্তুটার বেগ হচ্ছে v1, এই বস্তুর আদি বেগ হচ্ছে ধরলাম আমরা এই বস্তুটা u1 বেগে অগ্রসর, আর এই বস্তুটা হচ্ছে u2 বেগে অগ্রসর। এটা কি u1। এখন u1 যদি বেশি হয় u2 এর চাইতে, অর্থাৎ এই বস্তুটার বেগ যদি বেশি হয়, তাহলে কি এই বস্তুটা অবশ্যই এই বস্তুটাকে কি করবে, ধাক্কা দিবে, একটা ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়া মানে কি এখানে একটা সংঘর্ষ হবে, অথবা যদি এই বস্তুটার ডিরেকশন এ বরাবর হয়, তখন কি এরা দুজন এসে পরস্পর ধাক্কা খাবে, অবশ্যই খাবে। তাইলে কি হবে, এখানে একটা সংঘর্ষ তৈরি হবে, একটা সংঘর্ষ তৈরি হবে। তো সংঘর্ষটা হওয়ার পরে কি হবে, আচ্ছা এখানে আমি ভরগুলো দিয়ে দিই। এই বস্তুটার ভর হচ্ছে m1, আর এই বস্তুটাকে ভরকে বললাম হচ্ছে m2। ছোট বস্তুটার ভরকে আমরা m1 ধরলাম এবং বড় বস্তুটার ভরকে আমরা m2 ধরলাম। এখন সংঘর্ষ হওয়ার পরে কি এটা ক্ল্যাশ করবে, ক্ল্যাশ করার পরে দেখি বেগটা চেঞ্জ হয়ে যাবে না? তো সংঘর্ষের পরে ওর বেগ হয়ে যাবে ধরো v1, আর ওর বেগ হয়ে যাবে হচ্ছে v2, বেগ হয়ে যাবে v2। তো শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি বলছে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি বলছে আমাদের, সংঘর্ষে আগের এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টিগুলো সমান থাকবে, ভরবেগের সমষ্টি সমান থাকবে। তো এটাকে কিভাবে লেখা যায়, ধরো এই বস্তুটা, এই ছোট বস্তুটা সংঘর্ষের আগে এর বেগ কত ছিল u1, বেগ কত ছিল u1, তাহলে এর ভরবেগ কত m1 u1 ছিল, m1 u1 ছিল। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে সংঘর্ষের আগে এর ভরবেগ কত m2 u2, অবশ্যই m2 u2, m2 u2। তো কি বলছে, এদের সমষ্টি, সমষ্টি মানে কি এদের যোগফল, এদের এই যোগফলটা কার সমান হবে বলতেছি, ইকুয়ালটি হবে হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির সমান। সংঘর্ষ হয়ে গেছে, সংঘর্ষ হয়ে বেগ চেঞ্জ হয়ে v1 হয়েছে, ও
ওর বেগ চেঞ্জ হয়ে v2 হয়েছে, তাহলে এদের সমষ্টি কত? সমষ্টি যদি আমরা চিন্তা করি তাহলে সংঘর্ষের পরের এই ছোট বস্তুটার ভরবেগ কত হবে? m1 v1, আর ওই বস্তুটার ক্ষেত্রে ভরবেগ হবে হচ্ছে m2 v2, তাহলে এদের সমষ্টি। তার মানে আগের সমষ্টি এবং পরের সমষ্টি সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগ সংরক্ষণশীলতা নীতি বলতেছে এটাই যে সংঘর্ষে আগে এবং পরে বস্তুদ্বয়ের যে ভরবেগ, এই ভরবেগের সমষ্টি এগুলো হচ্ছে সমান থাকবে। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কিভাবে লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। আবার লিখুন m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তো এখানে যদি অপোজিট সাইড থেকে সংঘর্ষটা হইতো, অপর দিক থেকে আসছে সংঘর্ষটা হয়েছে, তখন আসলে মানে আমরা কিভাবে ধরতাম? তখন কি এখানে সবগুলো প্লাস হবে? অবশ্যই সব প্লাস হওয়ার কথা না। কারণ কেন? যখন আমরা ডিরেকশনটা অপোজিট ধরবো, ধরো কি বললাম, এই বস্তুটা এ বরাবর অগ্রসর এবং এই বস্তুটা এ বরাবর অগ্রসর। এবার ধরলাম এই যে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এর আদিবেগ হচ্ছে ধরো u1, এর আদিবেগ হচ্ছে u2, এই শেষ বেগ হচ্ছে v1, এই শেষ বেগ হচ্ছে v2, এই শেষ বেগ হচ্ছে v2। তাহলে কি আমি যদি ওর আদিবেগকে প্লাস ধরি, ওর আদিবেগকে ধরো প্লাস ইউ ধরলাম, মানে ওর ডিরেকশন দেখো, ডিরেকশন কিন্তু আলাদা, ডিরেকশন দুইটা আলাদা। তাহলে এই u1 কে যদি তুমি পজিটিভ ধরো, তোমাকে u2 কে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। এখানে u2 কে নেগেটিভ ধরতে হবে। তারপর আবার যদি v1 কে পজিটিভ ধরো, v2 এর দিকে নেগেটিভ ধরতে হবে। এখন তোমরা হিসাব করে দেখতে পারো, ধরো তুমি ওর হচ্ছে বেগটা লাস্ট পর্যন্ত তুমি পাইলা যে ধরো লাস্ট পর্যন্ত একটা বেগ তুমি পাইলা 50 মিটার পার সেকেন্ড। ধরো এই v2টা তোমাকে বের করতে বললো, যদি তুমি v2 পজিটিভ পাও, পজিটিভ পাওয়া মানে কি, পজিটিভ দিকটা আমি কোন দিকে ধরতেছি, এই দিকটা আমি পজিটিভ ধরতেছি, অর্থাৎ এই যে প্রথম বস্তুটা সবকিছু পজিটিভ ধরতেছি। তাহলে এই বস্তুটা v2 যদি পজিটিভ হয়, তাহলে বস্তুটা এ বরাবর অগ্রসর হবে। আর যদি এই বস্তুটা মানে v2টা নেগেটিভ পাই, তাহলে বস্তুটা এ বরাবর অগ্রসর হবে। কিছুই বুঝি না মনে হয় আমরা। যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে একটা ম্যাথ করে আমরা বোঝার চেষ্টা করি। চলো একটা ম্যাথ করে বোঝার চেষ্টা করি। ম্যাথ করার আগে আমরা অবশ্যই একটা ইয়ার উদাহরণ দিতে পারি। আমরা পিস্তলের উদাহরণ দিতে পারি। পিস্তলের উদাহরণ আমি দেখি, পিস্তল দিয়ে গুলি করলে কি হয় তোমরা কখনো যদি দেখে থাকো, কেউ যখন গুলি করে না, গুলি করলে কি প্রথমে পিস্তলটা স্থির থাকে, পিস্তলের ভিতরে বুলেট থাকে, গুলি করলা বুলেটটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়, আর পিস্তল বা বন্দুকটা দেখবে একটু পিছের দিকে অগ্রসর হয়, একটু পিছের দিকে সরে আসে। তার মানে কি একটা বেগ সামনের দিকে গেছে, আরেকটা বেগ পিছন দিকে। এই পিছনের দিকে যাওয়াটা মানে কি, দুইটা কি সামনের দিকে গেছে, পিস্তল আর বুলেট দুইটা কি সামনের দিকে গেছে? যায়নি, একটা সামনে একটা পিছে। তো একটাকে বলতেছে সম্মুখ বেগ, আরেকটাকে বলতেছে হচ্ছে পশ্চাৎ বেগ। এই দুইটা পশ্চাৎ বেগ এবং সম্মুখ বেগ, এদের ডিরেকশন হচ্ছে আলাদা, যার কারণে একটা পশ্চাৎ বেগকে আমরা পজিটিভ ধরি, আর সরি সম্মুখ বেগকে আমরা পজিটিভ ধরি, আর পশ্চাৎ বেগকে নেগেটিভ ধরি, পশ্চাৎ বেগকে নেগেটিভ ধরি, ডিরেকশন আলাদা কারণে। এখানে আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। এখানে একটা ম্যাথ দিয়ে আমরা ধরো ম্যাথ দিয়ে আমরা বুঝি। মান হচ্ছে 50 হচ্ছে
তো এখানে আমি কি লিখলাম, এখানে দেখাইতেছি যে একটা বস্তু এ বরাবর অগ্রসর হয়েছে, আরেকটা বস্তু এ বরাবর অগ্রসর হয়েছে। এই বস্তুটার ভর হচ্ছে 50 কেজি, 50 কেজি। এই বস্তুটার বেগ হচ্ছে 10 নিউটন মিটার পার সেকেন্ড আদি বেগ। এই বস্তুটার ভর হচ্ছে 20 কেজি এবং এর আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ধরলাম সংঘর্ষের পর এদের বেগটা মিলিত হয়ে গেল। মিলিত হওয়া মানে কি, মানে দুজনের বেগ ধরো সেম হয়ে গেছে, দুজনের বেগই সেম হয়ে গেছে। তো দুজনের বেগ সেম হয়ে যাওয়া মানে কি, ওর বেগ যদি ভি হয়ে যায়, ওর বেগও হয়ে যাবে ভি। এখানে ভি1 ভি2 ধরা লাগতেছে না, আমি ধরতেছি কি ভরবেগ মানে বেগটা হচ্ছে মিলিত, মানে দুজনের বেগটা সেম হয়ে গেছে সংঘর্ষের পরে। এখন আমার বের করতে হবে এই মিলিত বেগের পরিমাণটা কত, এই মিলিত বেগের পরিমাণটা কত, আর এই মিলিত বেগটা কোন দিকে কাজ করবে, মানে দুটো সংঘর্ষ হওয়ার পর কি বস্তুটা কি সামনের দিকে অগ্রসর হবে নাকি পিছনের দিকে অগ্রসর হবে, সেটি আমি এখন বের করে দেখাবো। তো এখানে আমরা কি দেখতে, m1 50 কেজি, u1 এত, m2 এত, u2 এত, ঠিক আছে। তো যদি সূত্র অ্যাপ্লাই করি আমরা এখানে m1 u1 প্লাস এখানে জিনিসগুলো মুছে দিই, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v প্লাস m2 v। দুইটা v কিন্তু সেম, এখানে v1 v2 আলাদা করা লাগতেছে না, আমি বলছি বেগটা মিলিত হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি এখন কি লিখবো, এখানে এখন একটা তুমি যদি m1 এর দিকটা পজিটিভ ধরো, তোমাকে u2 এর দিকটা কি অবশ্যই নেগেটিভ ধরতে হবে, ভাই কিছু করার নেই, এখানে ধরতে হবে, কারণ এদের ডিরেকশনটা আলাদা, ডিরেকশন আলাদা হইলে আমাদের একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমি কি বললাম, u1 কে হচ্ছে আমি পজিটিভ রাখতে চাইতেছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা m1 কত 50 কেজি, 50 ইন্টু u1 কত 10, 50 ইন্টু 10 প্লাস m2 হচ্ছে 20। তো আমি কি বলছি, আমি u2 কে নেগেটিভ ধরবো, m1 কে পজিটিভ ধরার কারণে m2 কে নেগেটিভ ধরবো, তাহলে 20 ইন্টু -2 ধরতে হবে। তাহলে এখান থেকে কি হয়, দুই পাশ থেকে v কমন হয়, v কমন হলে কি m1 প্লাস m2 হয়, m1 প্লাস m2, m1 প্লাস m2 করলাম। এতটুকু ক্লিয়ার তোমাদের কাছে, আশা করি এতটুকু ক্লিয়ার। মানে আমরা একটু উপরে লাইনে যাই। তাহলে এখানে কি আসে দেখো, এই লাইন থেকে যদি আমরা এখন এই লাইনে ব্যাক করি, তাহলে আসে হচ্ছে 50 ইন্টু 10 হচ্ছে 500, বা 500, 20 ইন্টু -2 মানে হচ্ছে -40, ইকুয়াল টু v m1 প্লাস m2। m1 ধরছিলাম 50 কেজি, m2 ধরছি 20 কেজি, তাহলে 50 প্লাস 20 করতে হবে, এখানে 50 প্লাস 20 করলাম, মানে 70 আছে এখানে। 500 থেকে 40 গেলে কত থাকে, 500 থেকে 40 গেলে থাকে হচ্ছে 460, বা 460 ইকুয়াল টু হচ্ছে v, আর এখানে 50 প্লাস 20 মানে হচ্ছে ইন্টু 70 থাকে এখানে। তাহলে যদি আমরা ভিটা জানতে চাই, তাহলে ভিটা কত আসে আমাদের, 460 বাই 70, 460 বাই 70। তাহলে এখানে আমাদের বেগটা কত আসে, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, $6.57।
তাহলে আমরা এখানে ভিটা কত পেয়েছি 6.57 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা ক্লিয়ার? এখন দেখো ভিটার কি, ভিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ভিটা দেখা যাচ্ছে সেখানে পজিটিভ, ভিটা পজিটিভ। আমরা হচ্ছে দুইটা মিলিত বেগটা পাইলাম দুজনের, মানে লাস্ট হচ্ছে সংঘর্ষের পরে দুজনের বেগই হবে হচ্ছে 6.57, আর আর এর দিকটা কত হবে, মানে সংঘর্ষের পরে যে বেগটা লাভ করলো দুইটা বস্তুই, তো আমি বলছিলাম কি এই বস্তুটা এদিকে ছিল আর এই বস্তুটা হচ্ছে এদিকে ছিল, মানে এটা হচ্ছে m1 এর দিক ছিল, এটা হচ্ছে m2 এর দিক ছিল। আর সংঘর্ষের পরের অবস্থা, সংঘর্ষের পরের অবস্থা আমি যদি চিন্তা করি, হ্যাঁ এখানে মুছে দিই, এটা সংঘর্ষের আগের অবস্থা ছিল m1 আর সংঘর্ষের আগের অবস্থা m2। সংঘর্ষের পরে এদের ওর দিকটা ধরছিলাম আমি কি পজিটিভ আর ওর দিকটা ধরছিলাম হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ u2 ছিল, এটা পজিটিভ u1 ছিল। আর সংঘর্ষের পরের অবস্থা হচ্ছে দুজনের বেগ হচ্ছে v = 6.57 হয়ে গেছে। বাট দিকটা কোন দিকে হবে? 6.5 দিকে এদিকে যাবে নাকি এদিকে যাবে? দেখো এই মানটা পজিটিভ, u1টা হচ্ছে পজিটিভ, পজিটিভ পজিটিভ, তার মানে কি দুইটাই সেম না? আমি পজিটিভটা কোন দিকে বলছি, আমি এ বরাবর বলছি না, এ বরাবর অগ্রসর, এ বরাবর হচ্ছে পজিটিভটা, তাহলে হচ্ছে সংঘর্ষের পর দুইটা বস্তু হচ্ছে এই বরাবর অগ্রসর হবে এবং দুইটা বস্তুর বেগই সেম হবে। v1 এটার ক্ষেত্রেও মানে শেষ বেগ হচ্ছে 5 মানে সংঘর্ষের বেগটা হবে 6.57, এই বস্তুটার ক্ষেত্রেও সংঘর্ষের উপরে 6.57 বেগটা হবে। এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজকে এই লেকচার এই পর্যন্তই, আশা করছি তোমাদের কাছে ভরবেগ জিনিসটা ক্লিয়ার হয়েছে। সকলে এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।